আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে স্টার অনলাইনে সাবস্ক্রিপশন এনরোল করতে হয়। প্রথমে আপনার অ্যাকাউন্টে আপনি লগইন করে নিবেন। এখানে দেখবেন উপরে একটি ইন্টারফেস এবং নিচে একটা অপশন আছে। আপনি যেকোনো একটা জায়গায় ক্লিক করে সাবস্ক্রিপশন ডিটেইলস দেখতে পারবেন এবং সাবস্ক্রিপশন ফি কত টাকা সেটা দেখতে পারবেন। সাবস্ক্রিপশন কিনতে আপনার স্টার ক্রেডিটে যথার্থ ব্যালেন্স থাকতে হবে। তো প্রথমে আপনাকে ক্রেডিট রিচার্জ করতে হবে। প্রথমে ক্রেডিট রিচার্জ করুন অপশনটিতে ক্লিক করবেন। আপনি এখান থেকে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। বিকাশের মাধ্যমে নিচের নাম্বার কপি করে করতে পারবেন। যদি নগদ থেকে করতে চান, নগদ সিলেক্ট করে নিচের নম্বরটিকে কপি করে পেমেন্ট করবেন। আপনি যদি রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চান, রকেট সিলেক্ট করে নিচের নম্বরটিকে কপি করে পেমেন্ট করতে পারেন। আপনি নম্বরটি কপি করবেন এবং চলে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে। বিকাশ অ্যাকাউন্টে এসে প্রথমে সেন্ড মানি অপশনে ক্লিক করতে হবে। যে নাম্বারটি কপি করেছিলাম সেটা পেস্ট করতে হবে। পেস্ট করার পর 299 টাকা সাবস্ক্রিপশন ফি বাবদ পেমেন্ট করতে হবে। আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম করে ট্যাপ করে ধরে রাখুন। এরকম একটি ইন্টারফেস আসবে। ট্রানজ্যাকশন আইডি লেখা দেখতে পাচ্ছেন, এখানে কপি অপশনে ক্লিক করবেন এবং চলে যাবেন স্টার অনলাইন অ্যাপ্লিকেশনের ভিতরে। প্রথমে আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই নাম্বারটি লিখবেন। আপনি আপনার রিচার্জের পরিমাণ দিবেন 299 টাকা। আপনার লেনদেন নম্বরের জায়গায় ট্রানজ্যাকশন আইডি দিবেন এবং নিচের দিকে স্ক্রল করে রিচার্জ অনুরোধ পাঠান অপশনটিতে ক্লিক করবেন। আপনার রিচার্জ অনুরোধ সম্পন্ন করার পর আপনি এখানে ওকে অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং এই ইন্টারফেস থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। ব্যাক অপশনে যাওয়ার পর আপনি হোম পেজে আমাদের প্রজেক্টগুলো দেখবেন এবং আবার স্টার ক্রেডিটে একটা ক্লিক করে একবার রিলোড দেওয়ার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সটি অ্যাড হয়ে গেছে। আপনার ব্যালেন্সটি অ্যাড হওয়ার পর আপনি সাবস্ক্রিপশন ডিটেলসে চলে যাবেন এবং দেখবেন আপনার ক্রেডিট ব্যালেন্সটি অ্যাড হয়ে গেছে এবং আপনি এখানে ক্রেডিট অপশনে ক্লিক করে এবং নীতিমালা অপশনগুলোতে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করে নেবেন। অর্ডারটি কনফার্ম করার পরে আপনি অ্যাপসটিকে মিনিমাইজ করে একবার রিফ্রেশ করে নিবেন এবং পুনরায় অ্যাপটিতে লগ ইন করবেন আপনার সিকিউরিটি 4 ডিজিটের পিনটি দেওয়ার মাধ্যমে। আপনি লগ ইন করার পরে আমাদের যে সাইড মেনু অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার সাবস্ক্রিপশনটি চালু হয়ে গেছে।